সুখবর, ট্রাইব্যুনালে আবেদনকারীদের নাম অ্যাপ্রুভড হওয়া শুরু হল। যদি আপনার নাম ডিলিট হয়ে যায় এবং আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তাহলে দেরি না করে দ্রুত দেখুন যে আপনার নামটি অ্যাপ্রুভড হয়েছে কিনা। তবে আপনি কিভাবে দেখবেন আপনার নামটি অ্যাপ্রুভড হয়েছে কিনা? যদি অ্যাপ্রুভড না হয় তাহলে আপনার করণীয় কি? সম্পূর্ণ ইনফরমেশন এবং অনলাইন পদ্ধতি আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। তো আপনার নামও যদি ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে যায় বা আপনার ট্রাইব্যুনালের আবেদনটি পেন্ডিং থাকে তাহলে আপনি কি করবেন? তো প্রথমে আপনারা এখানে কিভাবে দেখবেন যে এখন আপনার ট্রাইব্যুনালের আবেদনটি কোন পরিস্থিতিতে রয়েছে, সেটার জন্য আপনারা কি করবেন, ভোটার্সের যে অফিসিয়াল পোর্টাল, এই পোর্টালে চলে আসবেন। পোর্টালে আসার পরে এখানে পেয়ে যাবেন লগইন। আপনারা লগইন বাটনে ক্লিক করবেন। এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন। ক্যাপচার কোডটি সেম টু সেম এখানে বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। এখন আপনার মোবাইলে ওটিপি চলে যাবে। সেই ওটিপি আপনারা এখানে ভেরিফাই লগইনে ক্লিক করবেন। ভেরিফাই লগইনে ক্লিক করার পরে আপনার সামনে হোম পেজটি ওপেন হয়ে যাবে। হোম পেজ ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লাই ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন বলা হচ্ছে ইন্টার ইপিক নম্বর। তো আপনি যদি আপনার ট্রাইব্যুনালের জন্য আবেদন করে থাকেন তাহলে এখানে আপনি আপনার ভোটার কার্ড নম্বরটি ইনপুট করবেন। এক কথায় যেটার স্ট্যাটাস আপনি দেখতে চাইছেন সেই ভোটার কার্ড নম্বরটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। ভোটার কার্ড নম্বরটি এখানে ইনপুট করে দেওয়ার পর আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন আপনাদের যে অ্যাপ্লাই আইডি, তারপরে দেখতে পেয়ে যাবেন ভোটার কার্ড নম্বর এবং তারপরে এখানে দেখতে পেয়ে যাবেন স্ট্যাটাস কি রয়েছে, পেন্ডিং নাকি অ্যাপ্রুভড হয়েছে সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এর থেকে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন একটি চোখ আইকন দেওয়া রয়েছে। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি কিন্তু ফুল ডিটেলস এখানে দেখতে পেয়ে যাবেন। তো যদি লক্ষ্য করেন এই অ্যাপ্লিকেশনটি দেখুন 5/4/2026-এ 2:13 সাবমিট হয়েছে, কিন্তু এটার স্ট্যাটাস এখনো পেন্ডিং রয়েছে, এটা কিন্তু অ্যাপ্রুভড হয়নি। তো এবার এখানে আমি একটি অন্য ভোটার কার্ড নম্বর ইনপুট করব। ভোটার কার্ড নম্বরটি ইনপুট করে দেওয়ার পরে আমি এখানে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইনার স্ট্যাটাসে কিন্তু আপডেট এসেছে, ইনক্লুডেড ইন ই রোল। তো এখানে আপনারা ডিটেলস দেখার জন্য যে চোখ আইকনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা কিন্তু এখানে ডিটেলস দেখতে পেয়ে যাবেন। তো দেখুন ইনি কিন্তু অ্যাপ্লাই করেছে 20/5/2026 1/2 ইনি অ্যাপ্লাই করেছে, তখন কিন্তু ইনার স্ট্যাটাস পেন্ডিং ছিল। তারপরে দেখুন সেম ওই 20 তারিখে 17/10 ইনার কিন্তু স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভড দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ ইনক্লুডেড ই রোল, মানে ফাইনাল ভোটার লিস্টে এই উপভোক্তার নাম বা এই ভোটার কার্ডটি ইনক্লুড করা হয়েছে, এমনটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো এখানে যদি আপনারা আরও একটি জিনিস লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু দুটো আবেদনের তারিখ দেওয়া রয়েছে। একটি হচ্ছে 4/4/2026 আর একটি হচ্ছে 20/5/2026। তবে 20/5/2026-এর অ্যাপ্লিকেশনটাই কিন্তু 20/5/2026-এই অ্যাপ্রুভড হয়েছে। এবার এখানে এই যে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে, এটি অ্যাপ্রুভড হওয়ার পিছনে একটাই কারণ, সেটি হচ্ছে ইনি যখন 4/4/2026-এ অ্যাপ্লাই করেছিলেন তখন ইনার স্ট্যাটাস পেন্ডিং থাকার কারণে ইনি দুবার, মানে দ্বিতীয়বার পুনরায় 20/5/2026-এ অ্যাপ্লিকেশনটি করেছেন, মানে পুনরায় আবেদন করেছেন। আর সেই দিনের দিনই অ্যাপ্লিকেশনটি কিন্তু এখানে অ্যাপ্রুভড হয়ে গেছে, অর্থাৎ ইনক্লুড হয়ে গেছে ফাইনাল ভোটার লিস্টে। এবার এখানে দেখুন টোটাল এই ব্যক্তি কতবার ফর্মটি সাবমিট করেছে, এখানেও দেখতে পাচ্ছেন 2 লেখা রয়েছে। তো এবার এখানে আমি আপনাদেরকে একটি জিনিস পরিষ্কারভাবে বলতে চাই, যদি আপনি ট্রাইব্যুনালে অলরেডি আবেদন করে থাকেন এবং আপনার আবেদনটি যদি এখানে দেখায় যে পেন্ডিংয়ে রয়েছে, তাহলে আপনি দ্বিতীয়বার আরও একবার আবেদন করুন। দ্বিতীয়বার আরও একবার আবেদন করে দেখুন যে আপনার আবেদনটি অ্যাপ্রুভড হচ্ছে কিনা বা ইনক্লুড হচ্ছে কিনা ফাইনাল ভোটার লিস্টে। তবে এই উপভোক্তার ক্ষেত্রে দ্বিতীয়বার অ্যাপ্লাই করার পরে লিস্টে নাম ইনক্লুড হয়ে গেছে তাই বলে যে আপনার ক্ষেত্রেও হবে এমনটা কিন্তু নয়। প্রমাণ হিসাবে আমি আপনাদেরকে একটি এক্সাম্পল দিলাম, সেই অনুপাতে দ্বিতীয়বার অ্যাপ্লাই করলে সেটা অ্যাপ্রুভড হতেও পারে, নাও হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে রাখবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।